মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 16th এপ্রিল টু 22nd এপ্রিল 22 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহ নক্ষত্রের গোচরের ছক নিয়ে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র ধরে। আর তার আগেই আপনাদের জানাবো, মাত্র একদিন আগেই কিন্তু 1433 বঙ্গাব্দের শুরু 1 বৈশাখ আমরা পরিলক্ষিত করেছি। আর 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার এবং শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি, আপনাদের সুখভাবের মালিক বুধ, আপনাদের রাশির মালিক বুধ তিনি কিন্তু সুখভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। দুর্দান্ত একটি ব্যাপার। শনি কিন্তু উদিত হয়েছে আপনাদের ভাগ্যপতি। সূর্যের মেষ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করছি। শুক্র কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে। বীজযোগও থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 16 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে গুরু বৃহস্পতি অবস্থান করছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী অতিচারী। কেতু পরাক্রমের ভাবে নিজের নক্ষত্র মঘাতে গোচর করছে। রাহু ভাগ্যস্থানে নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে গোচর করছে। শনি মঙ্গল বুধ চন্দ্রের চতুর্গ্রহী যোগ আমরা আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত করছি। শনি মঙ্গল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি চন্দ্রের 20 যোগ থাকছে 17 তারিখ পর্যন্ত। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, অনেকে দারিদ্র যোগও বলে থাকেন, এটি থাকছে আপনাদের লাভ পাবে। আর শুক্র কিন্তু 19 তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করবেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। সূর্য সৌরজগতের রাজা সূর্য, আর সূর্য আপনাদের পরাক্রমের ভাবের মালিক। পরাক্রমের আপনাদের সাহস, আপনাদের পরাক্রমের মালিক সূর্য, সৌরজগতের রাজা। প্রতি মাসে তিনি একটি রাশিতে থাকেন, অর্থাৎ প্রতি মাসে সূর্য রাশি পরিবর্তন করেন। আর যখন সূর্য যে রাশিতে গোচর করে তখন আমরা সেই রাশির সংক্রান্তি কিন্তু পরিলক্ষিত করি। এতদিন সূর্য মীন সংক্রান্তিতে ছিল, সূর্য কিন্তু বর্তমানে মেষ সংক্রান্তি করে উচ্চস্থ হয়েছে, সান এক্সল্টেড হয়েছে। এখানে কিন্তু অবশ্যই এর শুভ পরিণাম আমরা 100% পরিলক্ষিত করব। তবে সূর্য শুক্রের একটা সংযোগও 19 তারিখ পর্যন্ত থাকবে, যার কারণে কিছু ডাইকোটমি, কিছু দ্ব্যর্থকতাও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করছি। তবে একটি জিনিস স্পষ্ট, মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করবেন 18-19 তারিখের পর থেকে আপনাদের হঠাৎ করে আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। আয় ইনকামের নতুন পথ খুলে যাবে, আপনাদের সাহস পরাক্রম বাড়বে। আপনারা দেখবেন যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। সমাজের উচ্চ পদে আসীন ব্যক্তিবর্গ, সে রাজনীতিবিদ হোক বা কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গ হোক, তাদের সংস্পর্শে যাওয়ার সুযোগ পাবেন, যা উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। এ সময় আপনারা অবশ্যই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকেও বাস্তবে রূপদান করতে কিন্তু সক্ষম হবেন। শুক্রের কৃপায় 19 তারিখ পর্যন্ত ত্রিকোণপতি শুক্র যেহেতু নিজের ঘরকে দেখবে, লাভ ম্যারেজের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ পর্যন্ত যারা প্রেম করে বিয়ে করতে চান তাদের জন্য সময় ভালো। 19 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু লাইফের স্বপ্নের নতুন নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। প্রচেষ্টা জারি রাখতে হবে। প্রেমের জন্য 19 তারিখ পর্যন্ত সময় কিন্তু ভালো। 19 তারিখের পরের সময়টি যে খুব ভালো এমনটি কিন্তু বলছি না। 19 তারিখের পর কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, আবার 19 তারিখের পর কিন্তু পেটের সমস্যা, বদহজম বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব, এটিও কিন্তু খেয়াল রাখতে হবে। আবার দেখুন এখানে আমরা যেটি দেখব, শনিচন্দ্রের একটা 20 যোগ 17 তারিখ শুক্রবার বেলা 12টা পর্যন্ত। 17 তারিখ শুক্রবার বেলা 12টা পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে মানসিক বা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি, অথবা আপনার কোনো কলিগ বা আপনার কোনো সহকর্মী। কাজের জায়গায় কোনো প্রকার মেজাজ হারানো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। শনি মঙ্গলের সংযোগ চলছে।
আর দুটি গ্রহই কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, খেয়াল রাখুন। এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন। শনি উদিত কিন্তু হয়েছে, ভাগ্যের উদয় আপনাদের হবে, কারণ রাহুকে তো আমরা শনিবৎ রাহু বলে থাকি। তাহলে ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে, পিতার দ্বারা উপকৃত হবেন, আর পিতার কর্মেরও উন্নতি হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ অনেকে প্রাপ্তি করতে পারেন। অনেকে নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির প্রাপ্তি করতে পারেন। তবে এই 17 তারিখ দুপুর 12টা পর্যন্ত কাজের জায়গায় আবেগপ্রবণ হলেই ক্ষতি, মানসিকভাবে বিব্রত হলেই ক্ষতি, আলসেমি করলেই ক্ষতি, অহেতুক তর্ক বিতর্ক করলেই ক্ষতি। 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত কম কথা বলুন, কাজ করুন বেশি, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় বিশেষ করে, তবেই কিন্তু লাভান্বিত হবেন। পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ। এমনকি আপনাদের নিজের যদি কোনো রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকেও রিলিফ প্রাপ্তি করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার জন্যও কিন্তু যোগ অবশ্যই তৈরি হতে চলেছে। এ বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। অনেকেই হয়তো বিগত 15-20 দিনের মধ্যে কোনো লাক্সারি আইটেম ক্রয় করেছেন, না হলে এখন কিন্তু ক্রয় করার যোগ এখনও কিন্তু আপনাদের আছে। আর সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি করবেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে, তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু মেজাজকে ঠান্ডা রাখতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, রাগের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ না করেন, তাহলে সপ্তাহটি আপনার। কিন্তু হুটহাট করে যদি রেগে যান, তাহলে উল্টে মায়ের সাথেও সম্পর্ক খারাপ হবে, নিজেরও ক্ষতি করবেন। একই সাথে প্রেমের জীবনও বাধা বিপত্তি, সন্তান সন্ততিদের সাথে অশান্তি সবই কিন্তু বাড়বে। ভাগ্যদেবীকে দোষ দিয়ে লাভ নেই, কর্মপ্রধান হওয়ার চেষ্টা করুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বর্মাতে সঙ্গস্ত কর্মাণি কর্মাহি ধর্মা, কর্মই তো ধর্ম, আর সমাহি পরম ধর্ম। ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। তাহলে ক্ষমা করতে শিখতে হবে এবং মেজাজকে ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে গেলেই কিন্তু ক্ষতি। আর এ সময় রাগ কিন্তু আপনি না চাইতেও আসতে পারে, কন্ট্রোলে রাখুন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ যারা আছেন, নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, বিরোধী পক্ষ বা যারা প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতেন, তুলনামূলক আগের তুলনায় কিন্তু এবার সময় আপনাদের বেটার পরিগণিত হচ্ছে। আর এখানে কিন্তু 19 তারিখের আগে পর্যন্ত আপনাদের এখনও বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ থেকে একটু হলেও সচেতন থাকতে হবে। তবে 19 তারিখের পর আপনারা দেখবেন কিছুটা হলেও খরচের মাত্রায় একটু ঘাটতি আপনারা পরিলক্ষিত করে সঞ্চয়ের মাত্রায় প্রাপ্তি আপনারা পরিলক্ষিত করবেন। তবে সেটা 19 তারিখের পর, শুক্রের গোচরের পর। ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করে চলতে হবে। একই সাথে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করব অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ। আর এ সময় বিজনেসম্যানরাও লাভান্বিত হবেন। প্রচেষ্টারত থাকুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই সময় সুযোগ আমরা পরিলক্ষিত করছি। আর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে চন্দ্র শনি সংযোগ নিয়ে তো আমি আলোচনা করলাম। 17 তারিখ দুপুরবেলা থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র সূর্য শুক্রের আমরা ত্রিগ্রহী যোগ পরিলক্ষিত করব আপনাদের লাভ পাবে। তাহলে 17 তারিখ থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময়ে আপনারা চেষ্টা করবেন ফলস কনফিডেন্সকে যেন কোনো প্রকারেই আপনার মধ্যে যেন কাজ না করতে পারে, এই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। কোনো কিছুতেই অতি ক্ষতি, অধিক সন্ন্যাসীতে কাজের নষ্ট, অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। 17 তারিখ থেকে 19 তারিখ যা যেমন চলছে তেমনটি চলতে দিন। আবার 19 তারিখ দুপুরবেলা থেকে আপনার 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র উচ্চস্থ হবে আপনাদের 12th হাউসে। তবে সেখানে শুক্রের সাথেও সংযুক্ত হবে, শনিরও তৃতীয় দৃষ্টি থাকবে। তবে হ্যাঁ, যেহেতু চন্দ্র উচ্চস্থ হচ্ছে, শুক্র স্বগৃহে বিরাজমান, তাহলে বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হবেন। 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এমএনসি কোম্পানিতে যারা আছেন তাদেরও প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের মধ্যে গ্রো করবে। তারপরে 21 তারিখের পর চন্দ্রগুরুর সংযোগ পরিলক্ষিত করবে আপনাদের রাশিতে, সেখানে মঙ্গলের দৃষ্টিও থাকবে। তাহলে 21 তারিখের পর দেখবেন আপনাদের মধ্যে নতুন করে একটা ঊর্জা, উইল পাওয়ার এগুলি পুনরায় কিন্তু ইনক্রিজ করতে চলেছে। এ সময় যারা বিশেষ করে যারা অফলাইন জগতে কাজ করছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তবে যারা অনলাইন জগতে কাজ করেন, ব্লগিং, পডকাস্টিং, ইন্টারনেট রিলেটেড থিংস, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান,
তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে। নেশাভাং করা থেকে দূরে থাকুন, ইলিগাল ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন, লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকুন, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। কয়েকটি ডেট টাইমিং বলছি, লিখে রাখার চেষ্টা করুন। 17 তারিখ দুপুর 12টা থেকে 18 তারিখ দুপুর 12টা পর্যন্ত এই সময়টিতে আপনাদের বাজেটকে, খরচকে আপনারা অত্যন্ত নিয়ন্ত্রণে রাখুন। বাইরের খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকলে লাভান্বিত হবেন। আবার 21 তারিখ রাত 12টা থেকে শুরু করে বুধবার রাত 11টা পর্যন্ত ধরে নিন। 21 তারিখ রাত 12টা থেকে বুধবার রাত 11টা পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে, ইলিউশন কাজ করতে পারে, যার কারণে পরে বদনামের ভাগীদারি হতে পারেন। অনুশোচনা করে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে 21 তারিখ রাত থেকে 22 তারিখ রাত পর্যন্ত, তাহলে এই সময়টিতে আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি, মৌনব্রত ধারণ করুন, কথা বলুন কম, শুনুন বেশি, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বৃহস্পতি বর্তমানে তিনি কিন্তু অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা কিন্তু দীক্ষিত। 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার চলাকালীন সময়ে আপনারা পারলে সোনা গয়না রূপো এগুলো আপনারা ক্রয় করতেই পারেন। যদি না পারেন তাহলে একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন গৃহে সূর্যের আলো থাকাকালীন। আর ঝাড়ু বা ঝাঁটাকে কখনো দরজার আশপাশে যেন রাখবেন না। ভাঙা ঝাঁটা, মুড়ো ঝাড়ু এগুলো বাড়িতে কখনো রাখবেন না। আর ঝাঁটা বা ঝাড়ুকে সবসময় শুইয়ে রাখুন এবং বাড়ির উত্তর দিকে রাখুন। বাড়ির উত্তর পূর্ব কোণে প্রত্যেক দিন বাড়ি থেকে শুভ কাজে যাওয়ার আগে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে জল ভরে রেখে তারপর যান। এটি দেখবেন আপনার ভাগ্যোদয়ে আপনাদেরকে লাভান্বিত করবে। পিঁপড়ে দেখতে পেলে পিঁপড়েদেরকে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না। পারলে আশপাশে হনুমান মন্দির থাকলে অবশ্যই একবার গিয়ে প্রণাম করে 9বার করে বলুন ওম হুম হনুমাতে নামা। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।